ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন, যদি কন্টেন্টটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করার সাথে সাথে অল বাটনটাও কিন্তু প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে গিয়ে আপনার কাছে পৌঁছাবে। দেখুন, কালকে একটা নিউজ পাওয়া গেছিলো পলিক্যাপকে নিয়ে, যে যার জন্য কিন্তু পলিক্যাপ কালকে প্রায় 10%-এর কাছাকাছি কিন্তু পড়েছিল, কন্টিনিউয়াসলি পড়ছিল। দেখুন, আজকের দিনে কিন্তু পলিক্যাপ প্রায় 2%, 2.5%-এর কাছাকাছি কিন্তু আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তাহলে কি নিউজটা কি ফেক? দেখুন, নিউজটা রিপোর্টের মাধ্যমে এসেছিলো। নিউজে বলা হয়েছিল কি এই কোম্পানিটা প্রায় 200 থেকে 250 কোটি হচ্ছে একটা ট্যাক্সের একটা ফ্রড করেছে, এরকম কিন্তু নিউজটা পাওয়া যাচ্ছিল। অফিসিয়ালি ছিল না কিন্তু নিউজটা। তো এই নিউজটা যে পাওয়া যাচ্ছিল তার এগেনস্টে কিন্তু পলিক্যাপ কোম্পানিটা কিছু ডিক্লারেশন জানিয়েছে বিএসসি বা এনএসসিকে, কারণ তাদের জানাতেই হবে যা কিছু হবে সব কিন্তু বিএসসি, এনএসসি এবং শেয়ার হোল্ডারদের জানাতে হবে। তো কোম্পানিটা কিন্তু ডিক্লারেশন জানিয়েছে। চলুন আমরা দেখে নিই কী জানিয়েছে। কালকে যে প্রেস রিলিজটা হয়েছিল তার এগেনস্টে কিন্তু কোম্পানি এনএসসি এবং বিএসসি, আমরা বিএসসির সাইডে এসেছি, সেখানে কিন্তু 9 তারিখ তারা কিন্তু তাদের ডিক্লারেশন জানিয়েছে। চলুন দেখে নিই। দেখুন, ট্যাক্স যে এভিয়েশনের কথা উঠছে প্রেসের মাধ্যমে, সেটা কিন্তু তারা বলছে কি, দেখুন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসিয়ালরা রয়েছে তারা কিন্তু ডিসেম্বর 23 থেকে ইনভেস্টিগেশন করছে। সেটা কিন্তু এখনও প্রসেসিং রয়েছে। তারা বলছে কি এখনও কিন্তু প্রসেসিং পিরিয়ডে রয়েছে, সেখানে কিন্তু কোনো রকম কোনো আউটকাম এখনও পর্যন্ত তারা রিসিভ করেনি। তাই বলছে দ্য কোম্পানি হ্যাজ নট রিসিভড, ঠিক আছে, রিসিভড এনি কমিউনিকেশন ফ্রম দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিগার্ডিং আউটকাম অফ যে সার্চটা চলছে। মানে যে সার্চটা চলছে তার এগেনস্টে কিন্তু এখনও কোনো হচ্ছে আউটপুট কিন্তু পলিক্যাপ কোম্পানি পায়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেই নিউজটা আর কি মার্কেটে এখন ছড়িয়ে পড়েছে, যে 200 থেকে 250 কোটি টাকার যে একটা ফ্রডের ব্যাপারটা, সেটা কিন্তু এখনও প্রমাণিত নয়, বা সেটা পুরোপুরি ভুল বলতে পারেন। দেখুন, এখানেও দেখলে দেখা যায় পলিক্যাপ ইন্ডিয়া লিডিং ইলেকট্রিক্যাল গুডস কোম্পানি, যেটা কিন্তু ডিনাই করছে যে ট্যাক্স যে ইভিউশনের যে কথাটা পাওয়া যাচ্ছে, ট্যাক্স চুরির যে কথাটা পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু তারা কী করছে, তারা মিডিয়ার মাধ্যমে জানা যাচ্ছে সেটা কিন্তু তারা টোটালি ডিনাই করছে। তাহলে একটা ফেক নিউজ কিন্তু মার্কেটে ছড়িয়েছে, এবং তার জন্য কিন্তু পলিক্যাপ কোম্পানিটা কালকে 9% মতন কিন্তু পড়েছে। দেখুন, এখনও ইনভেস্টিগেশন চলছে। নিউজটা আপাতত যা দেখা যাচ্ছে সে অনুযায়ী কিন্তু বলা যায় নিউজটা হচ্ছে ফেক, ঠিক আছে। তো কোম্পানি দেখুন ফোকাস করছে কি, কোম্পানি ফোকাস করছে তার মিশনটা কি, তার প্রোডাক্ট এবং সার্ভিস যেগুলো আছে সেগুলো ঠিকঠাক করার। কোম্পানি নিজের কাজ ঠিকঠাক করছে এবং বলছে কাস্টমারদের ভালো সার্ভিস দেওয়ার জন্য, ঠিক আছে। তার পাশাপাশি তারা কিন্তু পুরোপুরি ফুললি কোঅপারেট করছে গভর্নমেন্টসকে, অর্থাৎ যারা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যা কিছু তারা চাইছে তাদের জন্য তাদের সাথে কিন্তু ফুললি কোঅপারেট করছে, ঠিক আছে। দেখুন স্যার, আপনারা বলতে পারেন যে পলিক্যাপ কোম্পানি হয়তো মিথ্যা কথা বলতে পারে। দেখুন, এখানে কোনো মিথ্যার ব্যাপার নেই, কারণ তাদেরকে কিন্তু সব কিছু একটা যদি কাশি বা হাঁচিও দেয় সেটাও কিন্তু জানাতে হবে এনএসসি বা বিএসসি বা সেবিকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কোনো গল্প বা লুকাচুরির কিছু নেই, সব কিছু কিন্তু আস্তে বেরিয়েই আসবে। তো আপাতত যা খবর আসছে সেই অনুযায়ী কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু এখনও কোনো রকম কোনো নিউজ বেরোয়নি, যেটা কালকে আমরা শুনতে পাচ্ছিলাম, যার জন্য কোম্পানিটা প্রায় 10%-এর কাছাকাছি বা 9%-এর উপরে কিন্তু পড়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, আমি আগের দিনও বলেছি যে কোম্পানিটা প্রায় 74-75 লাখ কারোর হচ্ছে কোম্পানিটা, 75,000 কারোর হচ্ছে কোম্পানিটা, ঠিক আছে। তো 74-75 হাজার কোম্পানিটার কাছে কিন্তু 200 করোড় যে ট্যাক্সের চুরির কথা বলছে সেটা কিচ্ছু না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ইনভেস্টিগেশনের তথ্য তাড়াতাড়ি বেরিয়ে যায় খুবই ভালো। সেখানে যদি কোম্পানিটার ফল্ট থাকে বেরোবে, যদি ভালো থাকে সেটাও বেরোবে। তাহলে ফল্ট থাকলে কোম্পানিটা আরও নিচে পড়বে, ভালো থাকলে কোম্পানিটা আবার নিজের জায়গায় চলে যাবে। কিন্তু যদি ঝুলে থাকে তাহলে কিন্তু একটা আনসার্টেনিটির একটা কাজ করে, তো মার্কেট কিন্তু সেটা পছন্দ করে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি আবারও বলবো, ভালো কোম্পানি, বিজনেস ভালো ভালো করছে। এখন কিন্তু এই কোম্পানিটার যা বিজনেস, সেই বিজনেসের অনেক বেশি গ্রোথ আছে। তো শুধু কী করতে হবে আপনাদের, শুধু একটু অপেক্ষা করুন। যারা হোল্ড করছেন আমি বলবো তাদেরকে হোল্ড করার জন্য, আর সঠিক নিউজটা অপেক্ষা করুন, অর্থাৎ নিউজটা একদম কী আসছে। তারপর দেখুন কোম্পানিটা অনেকটা নিচে এসছে, নিউজটা আসার পরে কিন্তু আমরা কোম্পানিটা আরামসে বাই করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো নিউজটাকে আসতে দিন, যে ইনভেস্টিগেশনের যে অরিজিনাল নিউজ কী আসছে সেটাকে আসতে দিন। এই ছিল পলিক্যাপ নিয়ে আলোচনাটা যদি ভালো লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, বেল আইকনটার সাথে অল বাটনটাও প্রেস করবেন, কারণ কি এই ধরনের ভিডিওগুলো নোটিফিকেশন যেন সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছে।
থ্যাংক ইউ, ভালো থাকবেন।